অনুশ্রীকে মেরে এবার নিজের বদলা তুলে নিল দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি, ঈশান এবং অনুশ্রী চার হাত এক করে দিয়ে সমস্ত লোকেদের উপস্থিতির মধ্যে যখন কিনা ঈশান এবং অনুশ্রীর কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে বলতে থাকে যে আমাকে আমার ভুলটা শুধরে নেওয়ার আর একটা সুযোগ দাও। অনুশ্রী, তুমি একদম ভাববে না, আমি যখন কিনা একবার জানতে পেরেছি যে তুমি অভিদার মেয়ে, তাহলে আমার দীর্ঘ বিশ্বাস যে আমি একবার তোমাদের বিয়েটা হয়ে যাক, তার পরবর্তীতে তোমাদের বর কনে দুজনকে সঙ্গে করে নিয়ে আমি রূপসায় গ্রামে গিয়ে অভিদার কাছে আমার সমস্ত পুরনো অতীতের যে সমস্ত ভুল ত্রুটিগুলো আছে সেই সমস্ত কিছুর হিসাব তুলে ধরে আমি অবশ্যই অভিদার মান অভিমান সমস্ত কিছু ভেঙে আমি অভিদার কাছে ক্ষমা চেয়ে আবার আমাদের পুরনো সেই হারিয়ে ফেলা সেই সম্পর্কের সেই সম্মান ভালোবাসা স্নেহ সমস্ত কিছু আবারও ফিরিয়ে আনবো। সেটা আমার দীর্ঘ বিশ্বাস এবং সেটা হবে তোমাদের মাধ্যমে, এবং এটা করা থেকে আমাকে কেউ বিরত রাখতে পারবে না। এবার শুধু তোমাদের বিয়েটা একবার হয়ে যাক, সেটারই অপেক্ষা। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি স্বয়ং নিজে বলতে থাকে যে কি ঈশান, এবার নিশ্চয়ই তোমার এই বিয়ের পিড়িতে বসতে কোনো রকম কোনো আপত্তি নেই। অন্যদিকে আয়ুষ বলতে থাকে যে ঈশান, আমি তোকে বলেছিলাম না যে তোর ভাইদা এবং জাদুঘরের উপরে তুই একটু ভরসা রাখ, তোরা কোনো মতে নিরাশ হবি না, কারণ আমরা কোনো মতেই তোর সঙ্গে কোনো রকম কোনো অন্যায় হতেই দিব না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা পুরোহিত মশাইকে আয়ুষ বলতে থাকে যে নিন পুরোহিত মশাই, এবার আপনি জোরে সোরে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু করে দিন। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ঈশান এবং অনুশ্রীর শুভ মালা বদল সমস্তটা হয়ে যায়, এবং তারপর মুহূর্তে আয়ুষ যখন কুসুমকে বলতে থাকে যে জানো তো কুসুম, কেন জানি না আমার মনে হচ্ছে যে এখনও পর্যন্ত ঈশান এবং অনুশ্রীর ওপর থেকে ফাড়াটা কাটেনি, কারণ ওই দেবলীনা কোনো মতে চুপ করে বসে থাকার মতন মেয়ে তো অন্তত নয়। সেটা আমার বেশ ভালো করে বোঝা হয়ে গিয়েছে, তাই আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে, কারণ এখন কিন্তু আমরা টার্গেটে থাকবো। ঠিক সেই মুহূর্তেই কুসুম বলতে থাকে যে দেখুন, মৃত্যুকে আমি কোনো মতেই ভয় পাই না ছোটো সাহেব, এবং তার থেকে বড় কথা, আমি কোনো মতেই আমার সামনে আপনাদের পরিবারে কাউকে গুলি করে ওই দেবলীনা ম্যাডাম চলে যাবে সেটা অন্তত হতে দেবো না। প্রয়োজনে উনি আমার প্রাণ কেড়ে নিক, কিন্তু আমি বেঁচে থাকতে কোনো মতেই আপনাদের পরিবারে কারো উপর আমি আঘাত আসতে দেবো না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা সাত পাক ঘোরা মাত্রই সিঁদুরদানের সময় চলে আসে, এবং সেখানে যখন কিনা দেবলীনা রাগে ক্ষোভে ফুঁসে পড়ে যখন কিনা ছদ্মবেশ ধারণ করে সেখানে অস্ত্র নিয়ে ঢুকে পড়ে এবং বলতে থাকে যে মম, আমি যখন যে জিনিসটা পাইনি, যেটা কিনা আমার হওয়ার ছিল, সেই জিনিসটা যখন আমার হলোই না, তাহলে আমি সেই জিনিসটা অন্য কারো হতে দেবো না। কি মনে করেছো ওই জাদুকর কুসুম যে ওর জাদু দেখে সব জায়গায় ও বিজয়ী হয়ে যাবে এবং আমি সব জায়গায় হেরে যাবো? আমাকে নতি স্বীকার করিয়ে আমাকে হারানোর ব্যবস্থা করেছিল, তাই না? আজকে দেখো যে ওর পুরো বাজিটা আমি কী করে পাল্টে দিই, এবং অনুশ্রীর এবারের বউ হয়ে আসার স্বপ্ন রীতিমতো স্বপ্নই থেকে যাবে, কারণ আজকে ওকে আমি রীতিমতো গাঙ্গুলি হাউজনে বরন্ত চিতায় তুলব, এবং তার জন্য সমস্ত ব্যবস্থা করিয়ে আমি এখানে এসেছি। অনুশ্রী গুড বাই। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ঈশান অনুশ্রী স্মৃতিতে সিঁদুর পরাবে, ঠিক সেই মুহূর্তে অনুশ্রীকে টার্গেট করে দেবলীনা যখন কিনা গুলি ছোড়ে, এবং সেই গুলি যখন কিনা অনুশ্রীর বুকে গিয়ে লাগে, এবং তাৎক্ষণিকই যখন কিনা অনুশ্রীর বুক চিরে অনবরত রক্ত বেরোতে থাকে, এবং ঈশান চিৎকার করে ওঠে এবং কুসুম বলতে থাকে যে অনুশ্রী। ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে এখানে এমন কি উপস্থিত আছে যে কিনা অনুশ্রীকে টার্গেট করে গুলি ছুড়েছে, এবং আমি যদি খুব একটা ভুল না হয় ওই অপরাধী এখানেই আছে। তো বন্ধুরা, লাইক এন্ড শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।